আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকিং A to Z। আজকের রেসিপি পাউডার সুগার, আইসিং সুগার কিংবা কনফেকশনারি সুগার, আবার অনেকে গুঁড়া চিনিও বলে থাকে। তবে যে যাই বলুক বা জানুক, জিনিস কিন্তু একই। যে কোনো বেকিং আইটেমের জন্য খুব প্রয়োজনীয় একটা উপকরণ, আর এটি তৈরি করাও খুব সহজ। চলুন দেখে নেই বাসায় মাত্র দুটি উপকরণ দিয়ে কিভাবে এই পাউডার সুগার, আইসিং সুগার কিংবা কনফেকশনারি সুগার তৈরি করা যায়। আমি এখানে 1 কাপ পরিমাণ সাদা চিনি নিয়েছি। ব্রাউন সুগার দিয়ে করলে এটা কিন্তু হবে না। সাথে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদেরকে প্রতি 1 কাপ চিনির জন্য 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশাতে হবে এবং এটাই হচ্ছে নিয়ম। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটেও গুঁড়া করে নিতে পারেন। প্রথমবার ব্লেন্ড করার পর দেখবেন নিচেও কিন্তু ভালো করে ব্লেন্ড হবে না। এজন্য এটাকে চারপাশ থেকে এবং উপরে থেকে নিচে, আবার নিচে থেকে উপরে নেড়ে দিতে হবে। দ্বিতীয়বার ব্লেন্ড করার পর আবারও এটাকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, যাতে চিনিটা সমানভাবে গুঁড়া হয়। ততক্ষণ পর্যন্ত চিনিটা ব্লেন্ড করতে হবে যতক্ষণ না চিনিটা গুঁড়া হয়ে একদম পাউডারের মতো হয়ে যায়। তৃতীয়বারের মতো আমি ব্লেন্ড করে নিয়েছি। যদি দেখেন একদম পাউডারের মতো হয়ে গেছে, চিনির কোনো আস্ত অংশ অবশিষ্ট নেই, তখন আর ব্লেন্ড করতে হবে না। এখন একটা চালনির সাহায্যে পাউডার সুগারটাকে আমি একটু চেলে নিব, যেন এর মধ্যে কোনো দানা থাকলে সেটা বেরিয়ে আসে। চেলে নেওয়ার পরে আমার পাউডার সুগারের মধ্যে যে দানা ছিল সেটা বেরিয়ে এসেছে। এভাবে হাত দিয়ে যদি আপনি চেক করেন, যদি দেখেন একদম পাউডারের মতো হয়ে গেছে, তাহলে বুঝবেন পাউডার সুগারটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। 1-2 বার ব্লেন্ড করলে কিন্তু এটা হবে না। তৈরি হয়ে গেল পাউডার সুগার, আইসিং সুগার কিংবা কনফেকশনারি সুগার। এবার এটাকে একটা বক্সে ভরে যে কোনো বেকিং আইটেমে ব্যবহার করতে পারবেন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।